রূপকথা রূপকথা বোধহয় একেই বলে। গায়ে চিমটি কেটে দেখতে হচ্ছে, যা দেখছি তা সত্যি তো। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়ে দিল পরপর 2 ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে, মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে, অজেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নিল আজকে দ্বিতীয় ওয়ানডেতে 5 উইকেটের জয়ে। অবিশ্বাস্য বাংলাদেশের এই জয়টাতে আপনাদের জন্য একটা পুরস্কারের ঘোষণা দিয়ে দেই। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা কুইজ দিব এবং সেই কুইজের উত্তরটা যারা দিবেন, বিশ্বকাপ ফুটবল চলছে, বিশ্বকাপ ফুটবলের সঙ্গে রিলেটেড, ওই সঠিক উত্তরদাতাদের জন্য কি পুরস্কার দেওয়া যায়? 2টা জার্সি, ফ্যান জার্সি 2টা, ব্রাজিলের একটা, আর্জেন্টিনার একটা। কুইজের উত্তর দিয়ে সেই ফ্যান জার্সিটা জিতে নেন। বাংলাদেশ জিতেছে, ক্রিকেটে জিতেছে, তার সঙ্গে বিশ্বকাপ ফুটবলের সংযোগটা হচ্ছে গিয়ে আজকেই বিশ্বকাপ ফুটবলটা শুরু হচ্ছে। এবং কত বিশ্বকাপ চলাকালীন সময় আমরা ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিলাম না? অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ ফুটবল চলার সময় 2022 সালে অস্ট্রেলিয়ার এই সিরিজ শুরু হওয়ার আবহে কিন্তু আমি আলোচনাটাতে বলেছিলাম এইবারও ওই ঘটনা ঘটে যেতে পারে, এবং এক্স্যাক্টলি সেটা ঘটে গেল। আর ঘটলো বাংলাদেশের কি ভীষণ বীরত্বে, কি ভীষণ দাপটের সঙ্গে। কুইজটা আপনাদেরকে বলছি, তার আগে এই ম্যাচে যে টার্নিং পয়েন্ট, কুইজটা আমি ভিডিওর কোনো একটা জায়গাতে বলবো, টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে আলোচনা করতে পারেন। দেখেন, ম্যাচের একদম শেষ জায়গাটা মনে করে দেখুন। মেহেদী হাসান মিরাজ নাথান এলিসের বলে বাউন্সারটাতে তিনি পড়ে গিয়েছিলেন, তার হেলমেটে বলটা আঘাত করেছে। অন্য সাইডে গিয়েও তিনি একটু নিচু হয়েছিলেন, মনে হলো যেন একটুখানি বমিও করেছেন। মাঠে শুধু ফিজিও আসেনি, স্ট্রেচারও চলে এসেছিল, অর্থাৎ মাঠ থেকে তার বেরিয়েই যাওয়ার কথা। কিন্তু বাংলাদেশের জয় পরাজয় তখনও দোদুল্যমান অবস্থা। তখনও বাংলাদেশের আরো 24 রান দূরে ঐতিহাসিক জয় থেকে মেহেদী হাসান মিরাজ, এই দলটার ক্যাপ্টেন, স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়েও তিনি ক্রিজে থেকে যান, রিফিউজ করেন মাঠ ছেড়ে বেরিয়ে যেতে অনেকটা। এবং এই যে সাহসী মিরাজ, এই যে সাহসী যে সিদ্ধান্তটা, বাংলাদেশ যে সাহসটা দেখিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেইটা আমরা গত ম্যাচ শেষে ওই একটা ছবি দেখেছেন না, যে নাহিদ রানা কি আগুনের মতো চোখে তাকিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের দিকে, এবং সেই জায়গাটাতে এই ম্যাচটাতেও বাংলাদেশ, মেহেদী হাসান মিরাজের এই জায়গাটাতে আমি মনে করি যে আরো একটা ওই ঝুঁকি সত্ত্বেও বীরত্বের জায়গা দেখতে পেলাম আমরা। এবং মেহেদী হাসান মিরাজ তিনিই কিন্তু একটা ছক্কা মেরে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়টা নিশ্চিত করে দিয়েছেন। বাংলাদেশের সামনে টার্গেট ছিল 192 রান, 41 ওভারে করতে হবে, কেননা এটা বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, মাঝখান দিয়ে অনেকটা সময় বৃষ্টির কারণে চলে গিয়েছে। এবং সেই টার্গেটে নেমে বাংলাদেশ কিন্তু শুরুতেই উইকেট হারিয়েছিল 0 রানে। ইনফ্যাক্ট 0 রানে 2 উইকেটে চলে যেত। ইনফ্যাক্ট সেইটা অস্ট্রেলিয়ার ইনিংসের কথাটা মনে করে দিয়েছিল, তাদের ব্যাটিং ইনিংস। সেটাতে কি হয়েছিল? অস্ট্রেলিয়ার 0 রানে 3 উইকেট বাংলাদেশ তুলে নিয়েছিল। ভাই, এই যে 55 বছর ধরে ওয়ানডে ক্রিকেট অস্ট্রেলিয়া খেলছে, এইটা আমি ক্রিকেট ইনফোতে দেখছিলাম, তার আগে তারা 1044টা ওয়ানডে ম্যাচ খেলেছে। কোনোদিন অস্ট্রেলিয়ার ক্রিকেটে এই ঘটনা ঘটেনি যে ওয়ানডে ফরম্যাটে 0 রানে তাদের 3 উইকেট চলে গিয়েছে। বাংলাদেশ সেটা করে দেখিয়েছে। এবং আমরা যখন প্রথম ওভারে তানজিদ তামিমের উইকেট হারালাম, নাজমুল হোসেন শান্ত আসলেন, তার ক্যাচটা ড্রপ হলো ওই ওভারটাতেই আম্পায়ার তাকে আউট দিয়ে দিলেন, ডিআরএস নিয়ে শান্ত বেঁচে গেলেন। 0 রানে তো 2 উইকেট আমাদের চলে যেতেই পারতো, সেটা যায়নি। কিন্তু তারপরে সৌম্য সরকার 11-এ যাকে আনা হয়েছে সাইফ হাসানের জায়গায়, সেই সৌম্যর সঙ্গে শান্তর একটা পার্টনারশিপ হলো 86 রানে। সেই পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ জয়ের পথে অনেকখানি এগিয়ে যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় আর কি, আমরা তো আর সহজ জয় সহজে পাই না। আমাদের অর্জনগুলা অনেক রকম টেনশনের ভিতর দিয়ে পেতে হয়, আমাদের ওই যে হার্টের ডাক্তার দেখাতে হয় বাংলাদেশ ক্রিকেট অনুসারীদের। এবং এক্স্যাক্টলি এই ম্যাচেও সেটা হয়েছে। 42 রান করার সৌম্য সরকার, তিনি একটা রিভার্স করতে গিয়ে আউট হয়ে গেলেন। ওই 42 রানে নাজমুল হোসেন শান্ত, তাকে আম্পায়ার আউট দেননি, ডিআরএস নিয়ে অস্ট্রেলিয়া তাকেও আউট করে দিল। এবং তারপরে লিটন দাস ভালো খেলতে খেলতে তিনিও যখন উইকেটটা হারিয়ে ফেললেন, তার উইকেটটাও চলে গেল। বাংলাদেশ কিন্তু ক্যামেরন গ্রিনে বলে বাংলাদেশ কিন্তু একটু অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। হ্যাঁ, মোসাদ্দেক হোসেন সৈকতে এসে কয়েকটা শট খেলে প্রেশার রিলিজের চেষ্টা করলেন, কিন্তু সেইটা আবার একটু বেশি বেশি হয়ে যাওয়াতে ছক্কা মারার চেষ্টায় তিনি বাউন্ডারি লাইনে যখন ধরা পড়লেন, বাংলাদেশের 5 উইকেট চলে গেল জয়ের জন্য। তখনও 48 রান প্রয়োজন, এবং আমাদের ব্যাটিং অর্ডারটা তো আসলে অত বড় না, ফলে একটা শঙ্কার জায়গাটা ছিলই। লাস্ট
রেকগনাইজড ব্যাটিং পেয়ার তারা, এই তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ, এবং তারা বাকি সময়টাতে ঠিকই টেনশন দিয়েছেন আমাদের বটে, তবে জয়টাও নিশ্চিত করেছেন। মেহেদী হাসান মিরাজের ওই যে বলছিলাম যে তার হেলমেটে বল লেগেছে, তারপরেই গিয়ে যেটা আমাদের জন্য একটা 24 রান প্রয়োজন ছিল, ওইখানটাতে একটা লেগ বাইতে 4 পেয়ে গেলাম, পরের ওভারটাতে একটা ফ্রি হিটে ছক্কা পেয়ে গেলেন, হচ্ছে গিয়ে মেরে দিলেন তাওহিদ হৃদয়। আর মেহেদী হাসান মিরাজ নিজেও যখন ছক্কায় খেলাটা শেষ করলেন, 22 বলে 22 রানে আমাদের ক্যাপ্টেন অপরাজিত, তাওহিদ হৃদয় তিনি 40 রানে অপরাজিত। বাংলাদেশ 5 উইকেটের জয় নিয়ে এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত। 2 ম্যাচের 2টাই আমরা জিতেছি। সেই 2005 সালে কার্ডিফের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনোই কোনো ওয়ানডে আমরা জিততে পারিনি, সিরিজ জয়ের তো প্রশ্নই ওঠে না। ফলে এই প্রথমবারের মতো মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়। যেই জয়ের ভিত্তিটা আসলে তৈরি হয়ে গিয়েছিল আমাদের, কুইজটা কি দিব? আচ্ছা, কুইজটা দিচ্ছি, ব্রাজিল আর্জেন্টিনার জার্সি কুইজটা দিচ্ছি। যেই জয়ের ভিত্তিটা আমাদের তৈরি হয়ে গিয়েছিল আসলে আমাদের সেই বোলিং এফোর্টটাতে এবং ইনিংসের শুরুটাতে, এবং ওই যে যেটা বললাম 0 রানে 3 উইকেট তুলে নেওয়াতে। প্রথম ওভারটাতে, আগের ম্যাচে তো ফার্স্ট বলেই ম্যাথু শটের উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদ, এবার ফার্স্ট বলে পারেননি, তবে ওই বোল্ড করে দিয়েছেন তিনি হচ্ছে গিয়ে ফার্স্ট ওভারটাতেই। মুস্তাফিজুর রহমান পরের ওভারটাতে তুলে নিলেন কুপার কনলি এবং রেনশোর উইকেট। 0 রানে 3 উইকেট অস্ট্রেলিয়া চলে গেল। হ্যাঁ, তারা একটু রিকভার করার চেষ্টা করেছে, তবে পাওয়ার প্লের মধ্যেই তাদের কেয়ারের উইকেটটাও মুস্তাফিজ তুলে নিয়েছেন। অস্ট্রেলিয়ার 4 উইকেট চলে গিয়েছে, উইকেটটাতে মানে 0 রানে 3 উইকেট গিয়েছে, সেখান থেকে পাওয়ার প্লে তার একটা উইকেট গিয়েছে, আরো 2টা উইকেট এই ম্যাচে একাদশে, যার জায়গাটা একটু প্রশ্নবিদ্ধ ছিল। আমি বলেছিলাম যে না, তানভীরের বদলে আসলে রিশাদকে খেলানো উচিত। সেই তানভীরের উপরে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে এবং সেই তানভীর কিন্তু 2টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দিয়েছেন এবং 81 রানে অস্ট্রেলিয়া 6 উইকেট চলে যায়। এখন অস্ট্রেলিয়ার এটা রিকভারি, 0 রানে 3 উইকেট চলে যাবার পরে 81 রানে 6 উইকেট তারা হচ্ছে গিয়ে পৌঁছে গিয়েছে। আরো একটা রিকভারি, তারা আরো বড় রিকভারি করেছে 7th উইকেটে মার্নাস লাবুশন এবং বার্টলেটের 100+ পার্টনারশিপটাতে। ওই সময়টাতে কিন্তু বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ বাড়ছিল যে না, অস্ট্রেলিয়া কত রান তুলে ফেলে। ফাইনালি গিয়ে সেই পার্টনারশিপটা ব্রেক করেছেন তাসকিন আহমেদ, তিনি যখন বোল্ড করে দিলেন বার্টলেটকে 52 রান করা, এবং তারপরের বলটাতে অ্যাডাম জাম্পাকেও তিনি বোল্ড করে দিলেন। এই 2টা উইকেট পরপর পেয়ে যাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মাঝখানে যে সময়টা তারা যে 100 রানের পার্টনারশিপটা করেছে, সেই সময় আমাদের মেহেদী হাসান মিরাজের যে ক্যাপ্টেন্সি, সেটা নিয়ে একটু প্রশ্ন আপনি তুলতেই পারেন, কেননা ওই দীর্ঘ সময়টাতে মোসাদ্দেক হোসেন সৈকতকে বোলিং এ আনতে আনতে সেই 39 নম্বর ওভার পেরিয়ে তিনি বোলিং এ এনেছেন। এই সময়টাতে তাকে দিয়ে আসলে বোলিং এ আনাই যেত। গত ম্যাচটাতে যিনি 2 উইকেট নিয়েছিলেন, এই জায়গাটাতে হচ্ছে গিয়ে মনে হয় যে ক্যাপ্টেন সৈকতকে দিয়ে, পার্ট টাইমারকে দিয়ে একটুখানি চেষ্টা করাতে পারতেন, সেইটা করেননি। কিন্তু যে তাসকিন যে 2টা উইকেট নিয়েছেন এবং তারপরে গিয়েই কিছুক্ষণ পরে যে বৃষ্টিটা নেমে গেল, অস্ট্রেলিয়া ওই জায়গাটাতে 42 ওভারে তারা 187 রান করেছে, 8 উইকেটে বৃষ্টি নামলো, বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলো এবং তারপরে গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং এর সুযোগ পেলেন। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ালো 41 ওভারে 192 রান, এবং সেই টার্গেটটা আমরা কিভাবেই না অ্যাচিভ করলাম। সেই জায়গাটাতে শুরুতে উইকেট হারানোর পরে যে ব্যাটিং বীরত্বটা সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সেটার কথা বলতে হবে, এবং বলতে হবে মেহেদী হাসান মিরাজের ওই শেষ দিকে গিয়ে বাউন্সারের পরও, এটা ম্যাচের কনটেক্সটেও এটা হয়তো বা ওইরকম বোঝা যাবে না। অন্যান্য দল স্কোর কার্ড দেখলে হয়তো বুঝবে না যে না ঠিক আছে, তিনি আউট হয়ে চলে গেলেই বা ক্রিজ চলে গেলেই বা কেউ তো 24 রান তো প্রয়োজন ছিল। বাংলাদেশের জন্য ভাই ওইটা কোনো শিওর শট ছিল না, ফলে ওইটাও আমার কাছে আসলে ভীষণ 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 রকমেরই গুরুত্বপূর্ণ। তাহলে এই ম্যাচটা বাংলাদেশ যে জিতলাম, আমরা 5 উইকেটে জিতলাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতলাম, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? টার্নিং পয়েন্টের আগে আপনাদেরকে ওই কুইজটা দিয়ে দিয়ে আমি বলছিলাম যে ব্রাজিল আর্জেন্টিনার জার্সি আপনাদের জন্য উপহার হিসেবে রয়েছে। সেইটা হচ্ছে গিয়ে বিশ্বকাপ ফুটবল তো আজকে শুরু হচ্ছে। ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফার্স্ট ম্যাচ মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা। এই ম্যাচের রেজাল্ট আসলে কি হবে? মেক্সিকো জিতবে নাকি সাউথ আফ্রিকা জিতবে, নাকি খেলাটা ড্র হবে? জাস্ট এইটাই আপনার উত্তর দিতে হবে, জাস্ট এইটাই আপনার গেস করতে হবে, জাস্ট এইটাই আপনার অনুমান করতে হবে। আপনি কমেন্টস বক্সে এসে প্রথমে হচ্ছে গিয়ে কোন ম্যাচের রেজাল্টে কি হবে সেটা লিখবেন, তারপরে লিখবেন হচ্ছে গিয়ে আপনার নামটা, এবং তারপরে দিবেন হচ্ছে গিয়ে আপনার ফেসবুক আইডির লিঙ্কটা। যারা সঠিক উত্তর দিতে পারবেন, সময়সীমা হচ্ছে গিয়ে ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত, বাংলাদেশ সময় রাত 1টার সময় এই ম্যাচটা শুরু হবে, তার আগ পর্যন্ত সময়সীমা, এবং সেইখানটাতে যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের মধ্যে একজনকে ব্রাজিলের জার্সি এবং একজনকে আর্জেন্টিনার জার্সি উপহার হিসাবে দেয়া হবে। বাংলাদেশ জিতেছে, বাংলাদেশের জার্সিও কি উপহার দেওয়া উচিত? আচ্ছা ঠিক আছে, আরেকটা ভিডিও করবো, সেখানে না হয় ওই বিষয় নিয়ে আবার আলোচনা করব, কিন্তু এইটাই হচ্ছে কি আপনাদের জন্য গিফট। আর টার্নিং পয়েন্ট, আমি যত অন্যান্য অনেক আলোচনা করেছি, কিন্তু টার্নিং পয়েন্ট ভাই ওইটাই,
শূন্য রানে অস্ট্রেলিয়ার 3 উইকেট তুলে নেওয়া। ওই যে ম্যাচের শুরুতেই আমরা নিজেদের করে নিয়েছি গ্রিপটা, সেই গ্রিপটা মাঝে মাঝে একটু আলগা টালগা হয়েছে বটে, ওই পার্টনারশিপটাতে বলেন কিংবা আমাদের দ্রুত কয়েকটা উইকেট হারানোতে বলেন, কিছু যায় আসে না। শেষ পর্যন্ত আমরা সিরিজ জিতেছি। শূন্য রানে অস্ট্রেলিয়ার এই 3 উইকেট তুলে নেওয়াটাই এই ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের টার্নিং পয়েন্ট। আর কুইজের উত্তরটা আপনি দিয়ে দেন কমেন্টস করে, সেই জন্য আপনার ব্রাজিল আর্জেন্টিনা জার্সি পুরস্কার হিসাবে অপেক্ষা করছে।